বস্ত্র পাট মন্ত্রণালয়ের বন্ধ কারখানা বিষয়ে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10:30টায় বৈঠক শুরু হয়। বৈঠকে বস্ত্র পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রতিমন্ত্রী শরীফুল আলম ও বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী সহ সংশ্লিষ্টরা অংশ নিয়েছেন। বৈঠকে বস্ত্র পাট মন্ত্রণালয়ের বন্ধ হয়ে যাওয়া কলকারখানা চালু করা যায় কিনা সে বিষয়ে আলোচনা হবে। এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার কার্যক্রম একত্রীকরণ বিষয়ে আলোচনার জন্য দুপুরের সময় নির্ধারিত হয়েছে। বিকেলে শিক্ষা উন্নয়ন বিষয়ক সভা ও ঈদুল আজহা সংক্রান্ত আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছি সহকর্মী সাইফুল ইসলামের সাথে। সাইফুল, এখনকার সর্বশেষ তথ্য জানাবেন, বৈঠকে কি কি আলোচনা হতে পারে? রোবা, আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং বৈঠকটি শুরু হয়েছিল সকাল 10:30টায় এবং বৈঠকে মূলত গত 17 বছর বস্ত্র পাট মন্ত্রণালয়ের যেসব কলকারখানা বন্ধ হয়ে গিয়েছিল সেসব কলকারখানা আবার পুনরায় চালু করা যায় কিনা সে বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে এবং এই বৈঠকে বস্ত্র পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং এই বৈঠকে মূলত আলোচনা হয়েছে এই বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো আবার যদি চালু করতে হয় সেক্ষেত্রে আসলে কী ধরনের প্রযুক্তি লাগবে এবং যারা জনশক্তি ছিল আগে এখানে কর্মরত তাদেরকে আসলে কিভাবে ফিরিয়ে আনা যায় এবং এই কলকারখানাগুলো বর্তমানের যে বাস্তবতা সেই বাস্তবতা অনুযায়ী আসলে কতটা প্রায়োগিক সেই বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে। যদিও আমরা এখনও পর্যন্ত সিদ্ধান্তটি জানতে পারিনি আসলে বৈঠকের যে কলকারখানা আসলে কবে নাগাদ চালু হবে বা চালু হবে কিনা সেটি কিন্তু আমরা এখনও পর্যন্ত জানতে পারিনি। কিছুক্ষণ পর আসলে সংশ্লিষ্ট মন্ত্রীরা এই বিষয়ে কথা বলবেন, তখন আসলে আমরা আসলে পরিষ্কার হতে পারবো আসলে এই বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো চালু হবে কিনা বা চালু হলে কি উপায়ে চালু হবে। এবং আজকে কিন্তু এই সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের বেশ কয়েকটি প্রোগ্রাম রয়েছে। দুপুরে তিনি তার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংশ্লিষ্ট যেসব সেবা প্রতিষ্ঠান রয়েছে সেসব প্রতিষ্ঠানকে এক ছাতার নিচে আনা যায় কিনা সে বিষয়ে কিন্তু একটি আলোচনা হবে এবং সেই আলোচনায় কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে জনপ্রশাসনের মন্ত্রী থাকবেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা থাকবেন। পাশাপাশি আজকে বিকেলে কিন্তু এখানে শিক্ষা উন্নয়ন বিষয়ক একটি সভা রয়েছে, সেখানে শিক্ষামন্ত্রী থাকবেন এবং সেখানে শিক্ষা প্রতিমন্ত্রী থাকবেন এবং আগামী যে পবিত্র ঈদুল আজহা রয়েছে সেই ঈদুল আজহার সার্বিক ব্যবস্থাপনা নিয়েও কিন্তু আজকে এখানে একটি আলোচনা অনুষ্ঠিত হবে এবং সেই আলোচনায় কিন্তু প্রধানমন্ত্রী থাকবেন এবং সংশ্লিষ্ট মন্ত্রীরা থাকবেন এবং সবশেষ আজকে সন্ধ্যায় বাজেট নিয়ে একটি ব্রিফিং রয়েছে এবং সেই ব্রিফিংয়ের আগে আসলে বাজেটের সার্বিক বিষয় নিয়ে অর্থমন্ত্রী সহ যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের সাথে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান আলোচনা করবেন। তো সব মিলে যেটি বলা চলে আজকে আসলে প্রধানমন্ত্রীর সচিবালয়ে একটি আসলে ব্যস্ত শিডিউল রয়েছে এবং তিনি কিন্তু সকাল 10টার মধ্যে কিন্তু আজকে তিনি সচিবালয়ে এসেছেন এবং এসে কিন্তু তিনি প্রথমেই যে বস্ত্র পাট মন্ত্রণালয় সম্বন্ধে যে বৈঠক সেটি কিন্তু তিনি সেরেছেন এবং অল্পক্ষণের মধ্যেই কিন্তু তিনি তার যে দ্বিতীয় বৈঠকটি সেটি কিন্তু শুরু করবেন। এই ছিল আমার কাছে সচিবালয় থেকে সর্বশেষ। সাইফুল, আপনাকে ধন্যবাদ।